আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম। এবার যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুললেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেস এই পেসার। সাক্ষাৎকারে বেশ কয়েকজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন জাহানারা। ক্লাব ক্রিকেট খেলতে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, আরেক কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি রয়েছে তার অভিযোগের তালিকায়, যার মধ্যে মঞ্জুরুল এবং তৌহিদকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন জাহানারা। কেন ওনারা আমার সাথে মিসবিহেভ করে আমি জানি না, কেন করছে আমি বুঝতে পারছি না। তিনি বলেন, একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ড কতদিন চলছে, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। তাকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে কয়েকটি করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বিষয়ে। তার মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানতে পেরেছে। সেখানে বলা হয়েছে, সিইওকে স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা এবং কবে পেয়েছিলেন। যদি পেয়ে থাকেন তবে কেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা ব্যাখ্যা করতে হবে। অভিযুক্ত ব্যক্তিরা যদি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত থাকেন তবে সিইওকে অবিলম্বে তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। সিইওকে আইনি বিভাগ এর সহযোগিতায় 2 সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্তের অগ্রগতি বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। তদন্তের ভিত্তিতে সিইও ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন। সিইওকে ক্রিকেট অপারেশনস অথবা মহিলা উইংয়ের সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করতে হবে এবং 2 সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় মহিলা উইংয়ের পরিচালককে অবহিত রাখতে হবে। এ বিষয়ে গতকাল রাতে এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল দিবাগত রাত প্রায় 12:15টার সময় দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিসিবি সর্বদা তার খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বোর্ড এ ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। জাহানারার অভিযোগের পর এ নিয়ে মুখ খোলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার এই ইস্যুতে কথা বলেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহমান। বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনাকে ভয়াবহ ব্যাপার আখ্যা দিয়েছেন মুশফিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার 2 দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।